ज्ञानाञ्जन शलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुवैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं साद्वैतं सावधूतं सुरेजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधा कृष्णपदान सहगण ललिता श्रीविशाखान्वितं नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते रक्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी परमानंदमयी पंचाकल्पतरुर्वश शिवा सिन्धुभैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ধারাবাহিকভাবে আমরা ভাগবতম থেকে পাঠ করছি। চতুর্থ স্কন্ধ অধ্যায় 1 28 নম্বর শ্লোক। আমরা 26-27 কালকে পড়েছি। আজকে 28 নম্বর শ্লোক আমার সাথে সাথে আপনারা বলবেন। বলুন সবাই। একময়া ইহ ভগবান বিবিধ পদানয় ভগবান বিবিধ পদানয় চিত্তিকিত পজননায় কথম নু ইয়ম অত্র আগতা তনুবিতাম মনস ওপি দুরাত ভূত প্রসিদত মহান ইহ বিস্ময় মে অনুবাদ। শাব্দিক অর্থ বলুন। এক ময়া আমার দ্বারা ভগবান মহান ব্যক্তি বিবিধ অনেক প্রকার প্রধান সামগ্রী এর দ্বারা চিত্তিকিত মনে স্থির করে প্রজননায় সন্তান উৎপাদনের জন্য প্রথম কেন নু কিন্তু ইয়ম আপনারা সকলে মাত্র এখানে আগতা হয়ে এসেছেন। তনুবিতাম দেহির মনস মন অপি যদিও দূর থেকে ভূত দয়া করে বলুন বশীভূতি আমার প্রতি কৃপাপূর্বক মহৎ অত্যন্ত মহৎ ইহ এই বিস্ময় সংশয় নেই আমার। অনুবাদ। আমি পরমেশ্বর ভগবানের মতো পুত্র লাভের বাসনা করে তাকে আহ্বান করেছি এবং আমি কেবল তারই কথা চিন্তা করেছি, কিন্তু যদিও তিনি মানুষের মনের কল্পনার অতীত, তবুও আপনারা 3 জন এখানে এসেছেন। দয়া করে আমাকে বলুন কিভাবে আপনারা এসেছেন, কারণ সেই বিষয়ে আমি অত্যন্ত সংশয়াচ্ছন্ন হয়েছি। অনুবাদ আরেকবার করছি। আমি পরমেশ্বর ভগবানের মতো পুত্র লাভের বাসনা করে তাকে আহ্বান করেছি এবং আমি কেবল তারই কথা চিন্তা করেছি, কিন্তু যদিও তিনি মানুষের মনের কল্পনার অতীত, তবুও আপনারা 3 জন এখানে এসেছেন। দয়া করে আমাকে বলুন কিভাবে আপনারা এসেছেন, কারণ সেই বিষয়ে আমি অত্যন্ত সংশয়াচ্ছন্ন হয়েছি। তাৎপর্য জগৎগুরু ছিল বহুপাদ কি অত্রিমুনি সুদৃঢ় বিশ্বাস সহকারে অবগত ছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন জগতের ঈশ্বর। তাই
তিনি এখন পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। সুতরাং তাদের তিনজনকে আবির্ভূত হতে দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। তো এই কথা আমরা কালকে শুনেছি যে শ্লোকে, যে আমি আপনাদের কাছে জানতে চাই, যখন ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে তার কাছে চলে আসছে, তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তখন তিনি জিজ্ঞেস করছে, আপনাদের তিনজনের মধ্যে আমি কাকে আহ্বান করেছি? তা সেই কথাই আবার এখন এখানে বলছে যে আমি পরমেশ্বর ভগবানের মতো পুত্র লাভের বাসনা করেছি। তিনি বাসনা করেছেন ভগবানের মতো পুত্র। আমি কেবল তারই কথা চিন্তা করছি, কিন্তু তিনি যদি মানুষের মনের কল্পনার অতীত, তবুও আপনারা তিনজন এখানে এসেছেন। দয়া করে আমাকে বলুন কিভাবে আপনারা এসেছেন, কারণ সেই বিষয়ে আমি অত্যন্ত সংশয়াচ্ছন্ন হয়েছি। তিনজন কেউ কী করে আসলো সেটাই জিজ্ঞেস করছি। অত্রিমণি সুদৃঢ় বিশ্বাস সহকারে বলতেছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন জগতের ঈশ্বর, তাই তিনি একজন পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। সুতরাং তাদের তিনজনকে আবির্ভূত দেখে তিনি তো একজন পরমেশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন। তো তিনজন আসছে কেন, এই জন্য তিনি বিস্মিত হয়ে গেছে। আমরা ধীরে ধীরে জানবো যে তিনজন কেন আসলো। তিনি কালকের প্রশ্ন সেটা করেছে, আজকে সেরকম তিনি সন্দেহ সংশয়াচ্ছন্ন হয়ে গেছে। আমি তো পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছি এবং জগতের ঈশ্বর তিনি যে তিনজন আসতেন কেন, এটা একটা হাসির বিষয়। এটা আমরা সংশয়টা দূর হবে সামনে ধীরে ধীরে। আপনারা ধারাবাহিকভাবে শুনতে থাকেন। হরে কৃষ্ণ। জয় আমার পুরাণ শ্রীমদ ভাগবতম কি, প্রভুপাদ কি, এটাই গৌতম হরে।